নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম তথা বাংলাদেশের তথা এই উপমহাদেশের দেশ এবং উপমহাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরাত মাহফিলের 18তম অধিবেশনের সম্মানিত সভাপতি, আজকের অধিবেশনের সম্মানিত ওয়াইজিনগণ, এই দ্বীনি মাহফিলের সম্মানিত দ্বীনি ভাইরা, মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মা বোনেরা, এই মাইকের আওয়াজ যতটুকু বিস্তৃত, উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অধিবেশনে আপনারা যারা দ্বীনি ভাইয়েরা উপস্থিত আছেন, আপনারা সম্মানিত ওয়াইজিনগণের ওয়াজ শুনবেন সে আশায় আপনারা এখানে এসেছেন। আমি বিশেষ কোনো সময় নিব না। আপনাদের এই এলাকার একজন সন্তান হিসেবে আমাকে দুই একটি কথা বলার যে সুযোগ করে দিয়েছেন সম্মানিত সভাপতি, সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি লোহাগাজা উপজেলা শাখার পক্ষ থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি বক্তব্যের শুরুতে একটু আগে একটি স্বরচিত অত্যন্ত মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনছিলাম, সেখানে সে উদ্ধৃতি দিয়ে আমি 2-1 মিনিটে আমার বক্তব্য শেষ করব। 1904 সালে লোহাগাড়া উপজেলাধীন এই পবিত্র সুনতিতে মাওলানা সৈয়দ আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি এবং বিবি হাজারা খাতুনের ঘর আলো করে এই পবিত্র ভূমিকে আরও পবিত্র করায় রব্বুল আলামিন আশেকে রসুল আমরা শাহ সাহেব কেবলা চুনতি, যে নামে সর্বাধিক পরিচিত হযরত আলহাজ হাফেজ আহমেদ রহমতুল্লাহ আলাইহি, এই পবিত্র ভূমিতে এই ভূমিকে আলোকিত করার জন্য, আমাদেরকে আলোর পথ দেখানোর জন্য মহান রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। আপনারা জানেন, যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী মুসলমানেরা গাজা থেকে কাশ্মীর, কাশ্মীর থেকে কাতার, নতুন নতুন মুসলমানকে ধ্বংস করার জন্য নতুন নতুন ফ্রন্ট খুলে এরা বসেছে। আমরা দ্বীনের জন্য অকাতরে জীবন বিলিয়ে দেওয়ার জন্য মুসলমানরা সারা পৃথিবীতে যুগের পর যুগ প্রমাণ করে দিয়েছে, কিন্তু মাথা নওয়ায়নি, কোনোভাবে একটু ছাড় দেয়নি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আমাদের যে ঐতিহাসিক বাংলাদেশে ঘটে যাওয়া 2024-এর 5 আগস্টের পরে আমরা যে আশায় বুক বেঁধেছিলাম, আমরা একটি সুন্দর সুশৃঙ্খল জুলুমবাজবিহীন, চাঁদাবাজবিহীন, মামলাবাজবিহীন
আমরা একটা সমাজ পাব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের সেই আশা পূরণ হয়নি। সুতরাং বক্তব্য দীর্ঘ নয়, আমরা এটুকু আপনাদেরকে বলতে চাই, যুগে যুগে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, অনেক রক্ত দিয়েছি, অনেক জীবন দিয়েছি। বাংলাদেশের তথা এই লোহাগাড়া সাতকানিয়ার মানুষ অনেক সময় অনেক আশায় বুক বেঁধে অনেককে আমরা সামনে এনেছি। দিন শেষে কি পেয়েছি সে হিসাব আমাদের করার সময় আসছে। এই বাংলার জমিনে, বিশেষ করে লোহাগাড়া সাতকানিয়ায় যে অনাচার চলছে, যেই চাঁদাবাজি চলছে, যেই জুলুমবাজি চলছে, আগামীতে আমরা সবকিছু বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে চাই। আর একবার বিপ্লব হবে, সেই বিপ্লব হবে লোহাগাড়া সাতকানিয়ায়। সেই বিপ্লবের মাধ্যমে যারা চাঁদাবাজের পক্ষ নেয়, যারা দখলবাজের পক্ষ নেয়, যারা মামলাবাজির পক্ষ নেয়, যারা ইনসাফ কায়েমের নামে অরাজকতা সৃষ্টি করে, যারা ইনসাফ থেকে যোজন যোজন মাইল দূরে থাকে, আমরা সেই বিপ্লবের জন্য সামনে প্রস্তুত আছি। ঠিক কিনা? ইনশাআল্লাহ বিপ্লব আবার হবেই। এই লোহাগাড়া সাতকানিয়ার জমিনে আবার বিপ্লব হবে। সেই বিপ্লব হবে ভোটের বিপ্লব, নির্বাচনের বিপ্লব। প্রিয় তৌহিদি জনতা, প্রিয় ধর্মপ্রাণ মুরব্বীরা, আজকের এই দিনই মাহফিলে, দিনই অনুষ্ঠানের দিনই ভাইরা, বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনারা যারা সম্মানিত আয়োজনগণের বক্তব্য শোনার জন্য এসেছেন, আপনারা বক্তব্য শুনতে পারবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ভালো থাকার জন্য মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করে, এবং আপনারা যারা উপস্থিত আছেন আমার জন্য দোয়া করবেন। মঞ্চে যারা উপস্থিত আছেন ওনাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করব। বিশেষ করে আমাদের আজকের অধিবেশনের সভাপতি এবং এই সিরাত মাহফিলের সভাপতি, ওনার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।